আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে তারাবির নামাজ বাসাবাড়িতে পড়ার বিস্তারিত বিবরণ। তারাবির নামাজ যেহেতু অনেক গুরুত্বপূর্ণ একটি ইবাদত, তাই আমরা তারাবির নামাজের পরিচয় এবং ফজিলত এবং হুকুম প্রথমে জেনে নেই, তারপর মূল আলোচনায় যাব ইনশাআল্লাহ। প্রথমে তারাবির নামাজের পরিচয় জেনে নেই। তারাবি শব্দটা তারবিহাতুন এর বহুবচন, আর তারবিহাতুনের মূল ধাতু হচ্ছে রাহাতুন, যার অর্থ হচ্ছে বিশ্রাম বা আরাম। যেহেতু এই নামাজের 4 রাকাতের পরপর একটু বিশ্রাম নেওয়া হয়, সেই জন্য এই নামাজকে তারাবি বলা হয়। আর এই নামাজ অন্যান্য নামাজের মতোই, যেমন ফজরের নামাজ যেরকম যে পদ্ধতিতে পড়া হয়, তারাবির নামাজটাও ওই পদ্ধতিতেই পড়া হয়। তো তারাবির নামাজের অনেক ফজিলত রয়েছে। হাদিস শরীফের মধ্যে রয়েছে, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। অর্থাৎ যে ব্যক্তি ঈমান এবং সওয়াবের আশায় রমজানের রাতের বেলা তারাবির নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। তাছাড়া আরও অনেক ফজিলত রয়েছে। যেহেতু রমজানে একটি আমল 70 গুণ পর্যন্ত বেড়ে যায়, আর এমনিতেই তো কোরআনের প্রত্যেকটা হরফে 10টি করে নেকি পাওয়া যায়। আর নামাজের মধ্যে যদি কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ে, তাহলে প্রত্যেকটা হরফে 100 করে নেকি পাওয়া যায়। আর রমজানে যেহেতু 70 গুণ বেশি, তাহলে তারাবির নামাজের ফজিলত অনেক বেশি হবে। এই নামাজ যেহেতু অনেক লম্বা, 20 রাকাত, 20 রাকাতে 20টা রুকু আছে, 40টা সেজদা আছে, অনেক দোয়া দুরূদ পড়তে হয়, তাই সব এভারেজে অনেক ফজিলত রয়েছে। যেহেতু এই নামাজের অনেক ফজিলত রয়েছে, তাই প্রত্যেক মুসলমানের উচিত এই নামাজকে গুরুত্ব সহকারে আদায় করা। আর এই নামাজের হুকুম হচ্ছে প্রত্যেক বালেগ পুরুষ এবং নারীদের উপর এই নামাজটি হচ্ছে সুন্নতে মুআক্কাদা। তো পুরুষরা মসজিদে যে জামাতের সাথে নামাজ আদায় করবেন, এবং মহিলারা ঘরের কোনায় একা একে নামাজ আদায় করবে। মসজিদে যদি কেউ নামাজ আদায় করে, তাহলে তো সেটার নিয়ম স্পষ্টই, মসজিদে গেলে এমনিতেই বুঝতে পারবে কীরকম নামাজ আদায় করতে হয়। তো আমি আজকের এই ভিডিওটিতে আলোচনা করব, বাসাবাড়িতে যদি কেউ নামাজ আদায় করতে চায় তাহলে কিভাবে আদায় করবে। তো বাসাবাড়িতে যদি কেউ নামাজ আদায় করতে চায়, তাহলে সে হয়তো একা একই নামাজ আদায় করতে পারে, আবার চাইলে সে অন্যান্য পুরুষ এবং মা বোনদেরকে নিয়ে জামাতের সাথেও নামাজ আদায় করতে পারে। যদি একা একই নামাজ আদায় করে, তাহলে প্রথমে সে এশার 4 রাকাত ফরজ আদায় করে নেবে, তারপর এশার 2 রাকাত সুন্নত আদায় করে নেবে, তারপর 2 রাকাত করে 20 রাকাত তারাবির নামাজ আদায় করে, তারপর বিতির নামাজ আদায় করবে। এবং নামাজের নিয়ত জামাতে পড়ুক বা একা একে পড়ুক, নিয়ত সুন্নতের নিয়ত করবে, আমি আল্লাহর ওয়াস্তে কিবলামুখী হয়ে তারাবির 2 রাকাত সুন্নত নামাজের নিয়ত করলাম। আর যদি কেউ বাসাবাড়িতে জামাতের সাথে নামাজ আদায় করতে চায়, তাহলে সেখানে আমাদের কয়েকটা বিষয় জানা প্রয়োজন। 1 নম্বর যে বিষয়টি হচ্ছে যে তারাবির নামাজের জন্য কি আজান দেওয়া লাগবে? না, তারাবির নামাজের জন্য আজান বা একামতের কোনো প্রয়োজন নাই। তবে এশার সালাত যদি জামাতের সাথে আদায় করে, তাহলে একামত দিতে হবে শুরুতে, তবে আজান দেওয়ার প্রয়োজন নাই, কারণ আজানুল হাইয়্যি ইয়াকফিনা, মহল্লার আজান আমাদের জন্য যথেষ্ট। তারপর যে বিষয়টি জানা প্রয়োজন, বাসাবাড়িতে যদি জামাতের সাথে নামাজ আদায় করে, তাহলে ইমামতি কে করবে? তো ইমামতির জন্য উত্তম হচ্ছে ওই ব্যক্তি যিনি সূরা কিরাত বেশি বিশুদ্ধ পড়তে পারেন এবং মাসআলা মাসাইল যার বেশি জানা আছে, উনি ইমামতি করবেন। বয়সে ছোট হোক বড় হোক, উনি ইমামতি করবে। তবে শর্ত হচ্ছে সাবালক হতে হবে এবং পুরুষ হতে হবে। নাবালেগের পিছনে এবং নারীদের পিছনে পুরুষদের ইক্তেদা সহি হবে না। যদিও নাবালেগ ছেলে এবং নারীরা পুরুষদের থেকে বেশি জ্ঞানী হয়, কোরআন শরীফের তেলাওয়াত বেশি বিশুদ্ধ হয়, তারপরও ওদের পিছনে পুরুষদের ইক্তেদা সহি হবে না। এখানে প্রাসঙ্গিক আরেকটি বিষয় জেনে নেওয়া ভালো, যে অনেক হাফেজা মহিলা রয়েছে যারা মুখস্থ রেখার জন্য নামাজের মধ্যে তেলাওয়াত করে থাকেন। অনেক জায়গায় এরকম প্রথা রয়েছে, সেই প্রথাটি বর্জনীয়। তবে একান্ত যদি করতেই চায়, তাহলে সে 2-3 জন 4-5 জন মহিলা নিয়ে সফের মাঝখানে দাঁড়িয়ে একদম ছোট্ট আওয়াজে সে নামাজ পড়াই নেবে, নামাজে তেলাওয়াত করে নেবে। বড় আওয়াজ করতে পারবে না এবং পুরুষরাও তার ইক্তেদা করতে পারবে না। আরেকটি বিষয় জেনে নেওয়া প্রয়োজন, যে কে কোথায় দাঁড়াবে। এক্ষেত্রে শরীয়ত বলে, যদি ইমাম সাহেবের সাথে পুরুষ 1 জন হয়, তাহলে ইমাম সাহেবের ডান পাশেও 1 জন পুরুষ দাঁড়াবে।
আর যদি একজন মহিলা হয় তাহলে মহিলা পিছনে দাঁড়াবে, ইমাম সাহেব সামনে দাঁড়াবেন। আর একাধিক পুরুষ বা মহিলা হলে ইমাম সাহেবের পিছনে পুরুষরা দাঁড়াবে, তারপর পুরুষদের পিছনে মহিলাদের সফ হবে। তবে এখানে একটি বিষয় লক্ষণীয়, অনেক বাসায় ভাবি আছে, দেবর আছে, এবং অনেক বাসায় খতম তারাবির ব্যবস্থা করা হয় এবং বাহির থেকে হাফেজ সাহেব নেওয়া হয়। তো এই ক্ষেত্রে পুরুষদের পিছনে একটি পর্দার ব্যবস্থাপনা করে তারপরে মহিলারা দাঁড়াবে। কোনো রকম পর্দার লঙ্ঘন করা যাবে না, কারণ একটি সুন্নত কাজ করতে গিয়ে একটি ফরজ বিধান লঙ্ঘন করা যাবে না। তারপরে আরেকটি বিষয় জানা প্রয়োজন যে সূরা কিরাত কতটুকু পড়তে হবে। তো যার যত বেশি সূরা মুখস্থ আছে, চাইলে আপনি খতম তারাবি হাফেজ হলে তো অবশ্যই খতম তারাবি করবেন, অনেক সওয়াবের কাজ। আর যদি কেউ হাফেজ নাও হন, বড় বড় সূরা মুখস্থ আছে, সূরা ওয়াকিয়া, সূরা ইয়াসিন, সূরা আর রহমান, বা এরকম বড় কোনো আয়াত, বড় কোনো রুকু ইত্যাদি, এরকম বড় কোনো আয়াত বা সূরা যদি মুখস্থ থাকে তাহলে আপনি সেগুলো পড়তে পারেন। আর অনেকে মনে করে থাকেন যে সূরা তারাবি পড়লে সূরা ফিল থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত পড়া লাগে। বাংলাদেশে যে সমস্ত মসজিদে সূরা তারাবি পড়া হয় সেখানে প্রথম 10 রাকাতে সূরা ফিল থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত পড়া হয়, তারপরে আবার দ্বিতীয় 10 রাকাতেও সূরা ফিল থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত পড়া হয়। তো এটা একটি সুবিধার জন্য পড়া হয়ে থাকে, তবে এটি পড়া আবশ্যক নয়। আপনি চাইলে আপনি যে কোনো জায়গাতে পড়তে পারেন। আল্লাহ বলছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, তোমার কোরআন শরীফের থেকে যেখান থেকে সহজ মনে হয় সেখান থেকে তুমি তিলাওয়াত করো। আপনার যদি মাত্র 4-5টা সূরা মুখস্থ দেখে, তা আপনি এই 4-5টা দিয়েই, আপনি এই 4-5টা সূরা দিয়েই 20 রাকাত তারাবি নামাজ আদায় করবেন। যদি লম্বা করতে চান তাহলে এক রাকাতে একটি সূরাকে বারংবার পড়তে পারেন, সেটি তারাবি বা নফল নামাজের মধ্যে জায়েজ আছে, তাতে কোনো অসুবিধা নেই। আরেকটি বিষয় খুবই লক্ষণীয় যে আমাদের দেশে তারাবির নামাজের মধ্যে 4 রাকাতের পর একটি দোয়া পড়া হয়, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জতি। অনুরূপ তারাবির নামাজের পরেও একটি দোয়া পড়া হয়, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার। অনেকে প্রশ্ন করেন, হুজুর আমাদের তো এই দোয়াগুলো মুখস্থ নাই, তাহলে আমরা কি করব? তো আসলে এই দুটি দোয়া কোরআন এবং হাদিসের কোথাও বর্ণিত নেই। এটি কোনো বুজুর্গের আমল ছিল, তার থেকে এই আমলের প্রচলন শুরু হয়। যেহেতু এর অর্থ ভালো, যদি কেউ পড়তে চায় তাহলে বাধ্যবাধকতা ছাড়া পড়তে পারে। তবে এই দুটিকে বাধ্যবাধকতার সহিত যে এটি না পড়লে নামাজ অপূর্ণাঙ্গ রয়ে যাবে, এরকম মনে করা সম্পূর্ণ বিদআত। কারণ যে জিনিসটি শরীয়তের অন্তর্ভুক্ত না সেটাকে শরীয়ত মনে করা হচ্ছে বিদআত। আমি সাজেস্ট করব যে 4 রাকাতের পর আপনি যে কোনো তাসবিহ তাহলিল করতে পারেন, যেমন সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই দোয়াটি পড়তে পারেন, অথবা যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন। এরকম পড়া হচ্ছে মুস্তাহাব। মক্কাবাসী সাহাবায়ে কেরাম প্রত্যেক 4 রাকাতের বিরতিতে ওনারা তাওয়াফ করতেন। মদিনাবাসীরা যখন দেখলেন যে মক্কাবাসী সাহাবায়ে কেরাম অতিরিক্ত সওয়াব অর্জন করতেছেন তাওয়াফ করে, তাই ওনারা প্রত্যেক 4 রাকাতের বিরতিতে আরও 4 রাকাত করে নফল নামাজ পড়া শুরু করে দিলেন। যার কারণে কিছু কিছু হাদিসে পাওয়া যায় যে মদিনাবাসী সাহাবায়ে কেরামের আমল ছিল 36 রাকাত তারাবি বা 38 রাকাত তারাবি পড়ার। কিন্তু এই আমলটি বেশি দিন থাকে নাই। মদিনাতে হিজরি 4th শতকে আসার পরে আবার 20 রাকাতে চলে আসে, আজ অবধি 20 রাকাত চলে আসছে। আর তারাবির পরের দোয়ার ক্ষেত্রে আমি সাজেস্ট করব, যেহেতু হাদিসের মধ্যে আসছে যে কাতাদা রহমতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত যে ফাইজা ফারাগতা মিনাস সালাহ ফানসাব ইলা রাব্বিকা বিদুআ, যে যখন তুমি নামাজ থেকে ফারেগ হবে তখন তুমি তোমার রবের প্রতি দোয়ার মাধ্যমে মনোনিবেশ করো। তো আমরা আমাদের প্রত্যেকের মনের আকাঙ্ক্ষা, আশা, প্রত্যেকের প্রয়োজনাদি আমরা ব্যক্ত করতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। কোরআনে বর্ণিত, হাদিসে বর্ণিত দোয়াগুলো পাঠ করতে পারি। এই দোয়াই পড়তে হবে এরকম না, তবে এই দোয়াটির অর্থ ভালো, যদি কেউ পড়তে চায় তাহলে বাধ্যবাধকতা ছাড়া পড়তে পারবে, তাতে কোনো অসুবিধা নেই। আরেকটি বিষয় খুবই ইম্পর্টেন্ট, অনেক অসুস্থ ব্যক্তি রয়েছেন, রমজানের রোজা আদায় করতে পারেন না। শরীয়ত তাদেরকে রমজান মাসে রোজা না রেখে পরবর্তীতে সুস্থ হওয়ার পর রোজা রাখার অনুমতি দিয়েছে, এবং পরবর্তীতে যদি সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা না থাকে তাহলে ফিদিয়া দেওয়ার বিধান রেখেছে। ওনারা যদিও রমজান মাসে রোজা রাখবে না, তারপরেও ওনাদেরকে তারাবি পড়তে হবে। তারাবির সাথে রোজার কোনো সম্পর্ক নাই এবং রোজার সাথে তারাবির কোনো সম্পর্ক নাই, দুটোটাই ভিন্ন আমল। রোজার আলাদা ফজিলত এবং তারাবির আলাদা ফজিলত রয়েছে। অনেক ভাইয়েরা এমন আছে যে রমজানে তারাবি পড়তে পারে না, এই জন্য সে রোজা রাখে না। এটা ঠিক না। তারাবি তো অবশ্যই পড়তে হবে। যদি কোনো ওজরবশত যদি কেউ পড়তে নাও পারে তাহলে রোজার মতো একটি ফরজ বিধান তো সে ছাড়তে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।